আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেখার রান্না চ্যানেল। আজকের ভিডিওতে দেখানো হবে ফ্রাইড রাইস রেসিপি। খুব সহজেই ফ্রাইড রাইস রেসিপি, একটু অন্যরকমভাবে। ফার্স্টে ফ্রাইড রাইসের জন্য তেল দিয়ে দেওয়া হলো, অ্যান্ড দেন একটু লবণ আর ডিম। এখানে পরিমাণ মতন ডিম দেওয়া হয়েছে, চাল অনুযায়ী আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী ডিম দেবেন। তো এখানে 1 কেজি চাল ছিল, যার জন্য 4টি ডিম ইউজ করা হয়েছিল। আর এখানে ডিমের মধ্যে লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে ডিমগুলোকে স্ক্র্যাম্বল তৈরি করে নেওয়া হচ্ছে। সো ফ্রাইড রাইসে কিন্তু ডিম স্ক্র্যাম্বলটা অবশ্যই ইউজ করা হয়। এটা ডিম স্ক্র্যাম্বল ইউজ করলে খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমাদের ডিম স্ক্র্যাম্বলটা প্রায় তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে ডিম স্ক্র্যাম্বলটা নামিয়ে আলাদা আরেকটা পিরিজে রেখে নেবেন। একদম নেড়ে চেড়ে ছোটো ছোটো টুকরা করে ডিম স্ক্র্যাম্বল তৈরি করে নেবেন। এরপর ফ্রাইড রাইস রান্নার জন্য ফার্স্টে বাটার আর গার্লিক স্লাইস দিয়ে দেওয়া হলো। তো ফ্রাইড রাইসটা কিন্তু বাটারের মধ্যে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর যখন এই বাটারের মধ্যে আপনারা রসুন কুচিটা ইউজ করবেন, দেখবেন যে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসে। তো রসুনটা যখন একটু ভালো করে গরম হয়ে আসবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে কুচি করে রাখা গাজর দিয়ে দেওয়া হচ্ছে। ফ্রাইড রাইসে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন সবজি বা ভেজিটেবল ইউজ করতে পারেন। তো আমাদের কাছে যা ছিল আমরা সেটাই ইউজ করেছি। এখানে গাজর কুচি দিয়ে দেওয়া হচ্ছে। তো গাজরটাকেও একটু বাটারের মধ্যে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সবজির যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না এবং খেতেও আরও বেশি ভালো লাগবে। তো এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তারপর এটার মধ্যে সুইট চিলি সস দিয়ে দেওয়া হলো। এখানে সয়া সস দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন, এটা ওয়েস্টার সস। তারপরে সসগুলোর সাথে গাজর কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তারপর টমেটো কেচাপ দিয়ে দেওয়া হলো। এরপর কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। এরপর একটু লেবুর রস, যদি আপনাদের কাছে ভিনেগার থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে একটু ভিনেগারও ইউজ করতে পারেন। এরপর ম্যাগি সস দিয়ে দেওয়া হলো। তারপর ডিম স্ক্র্যাম্বলগুলো দিয়ে দেওয়া হলো। আপনারা যদি চিকেন ফ্রাইড রাইস তৈরি করতে চান তাহলে কিন্তু ডিম যেভাবে স্ক্র্যাম্বল করছেন, চিকেনটাকেও কুচি কুচি করে সুন্দর করে মশলা করে সটে করে নেবেন, তারপর আলাদা করে রেখে দিয়ে দেবেন। তো এখানে ব্ল্যাক পেপার দিয়ে দেওয়া হলো। ফ্রাইড রাইস বা চাইনিজ আইটেম রান্নায় কিন্তু ব্ল্যাক পেপার একটা অন্যতম ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, এটা অবশ্যই ইউজ করবেন। তো এরপর এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দেওয়া হলো। এই ফ্রাইড রাইসটা আসলে একটু অন্যরকম করে নিজেদের মতন করে তৈরি করে নেওয়া হয়েছে। তো এরপর এখানে একটু সুগার চিনি ইউজ করা হলো পরিমাণ মতন, এতে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো তারপর সব কিছু একসাথে ভালো করে সটে করে নেওয়া হচ্ছে। তো এখানে আরও কিছু ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো, ক্যাপসিকাম কুচি, যাতে এগুলো একটু সটে থাকে, কচকচ করে, তাহলে কিন্তু অনেকে খেতে বেশ পছন্দ করে। তো সসের সাথে ডিম আর সবজি ভালো করে সটে করে নেওয়া হচ্ছে। এরপর আবার পরিমাণ মতো বাটার দিয়ে দেওয়া হলো, যেহেতু এই ফ্রাইড রাইসটা বাটারের উপরেই রান্না করা হবে। তো এই যে তারপরে হচ্ছে আগে থেকে রান্না করা ভাতের যে চালটা, পোলাও চালটাকে একদম আপনারা ভাতের স্টাইলে রান্না করবেন, রান্না করে এইভাবে দিয়ে দেবেন। অথবা আপনারা চাইলে কিন্তু একদম কাঁচা চালই ইউজ করতে পারেন এই ভেজিটেবলটা, সেক্ষেত্রে ভেজিটেবলটা একটু কম ভেজে নেবেন, দেখবেন যে অনেক সুন্দর হবে। বরং কাঁচা চাল ইউজ করলে অনেকে কিন্তু ভাতটা রান্না করলে ভাতটা বেশি হয়ে যায়, তখন কিন্তু আবার রান্না করতে গেলে ফ্রাইড রাইসটা নরম হয়ে যায়, যেটা আসলে এখানেও হয়েছিল। আপনারা যদি কাঁচা চালটা ইউজ করেন এখানে সব থেকে বেশি ভালো হবে।
এবং তখন সেক্ষেত্রে সবজিটা এত পরিমাণে ভাজা লাগবে না, কারণ ভাত সিদ্ধ হতে হতে সবজিটাও তার সাথে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এখানে দেখুন, এখানে কিন্তু চালের সাথে বাকি সব মিশ্রণগুলো ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তো ফ্রাইড রাইসটা আমি জানি না দেখতে কেমন লাগছে, কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল।